যদি বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। রকিট টেক এন্ড অফার সবাইকে স্বাগতম। তো আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করবো সেটা হলো কি এসএসডি। এগুলো সবগুলো হলো PCI Gen 4 SSD M.2 NVMe SSD। তো এটা আপনারা চেনেন যে অরিকো, এটা মুভি স্পিড এবং এটা ফেনেক্সিয়ানা। সো এই দুটো চাইনিজ বলা হয়, এটাও চাইনার থেকে আনা, মানে তিনটাই কিন্তু আলি এক্সপ্রেস থেকে আনা। তো এটা নাম আপনারা প্রথম দেখতে পারেন বা আলি এক্সপ্রেস সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, টাকা দিলেও পেয়ে যাবেন। এটা তারা ক্লেম করছে 7000 MBPS স্মার্ট স্পিড দিচ্ছে, এটা দিচ্ছে 7450, এটাও 7450। তো এই তিনটার কম্পেয়ার আমরা করে দেখবো। একটা টুইস্টের বিষয় আছে, এই দুটা কিন্তু ডিরাম ছাড়া, আর এটাতে যে এসিটি দেখতে পাচ্ছেন এমনি, তো এটা হলো কি ডিরাম উইথ ডিরাম। তো এটা স্পিড একটু ভালো হওয়ার কথা বন্ধুরা। তো আমরা টেস্টিং করে দেখবো কোনটা স্পিড কত, এটাকে আসলে 7000 MBPS দেয় কিনা, এবং এইটা যে মুভি স্পিডটাও 7450 MBPS এর কাছাকাছি তারা ক্লেম করতেছে, এরকম পায় দিচ্ছে কিনা, এবং এটাও সেক্ষেত্রে ফেনেক্সিয়ানা। সো এটা আপনার নাম প্রথম শামিল, কিন্তু এটা ভালো একটি, এটা বিল্ট ইন ভাবে এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা হিট সিং দেওয়া এবং এখানে টেপ সব ফিক্সিং করা, এইভাবে আমরা পেয়েছি। আর এটাতে কোনো হিট সিং ছিল না মুভি স্পিডে এটা, আর এটা পিসিতে লাগানো আছে ভেরিয়েন্ট দেখাতে পাচ্ছি না। তো এটা আমরা টেস্ট করবো প্রথমে। এটা 500 ভেরিয়েন্ট, এটা একটা 1 টেরাবাইট, এটা 1 টেরাবাইট। সো সবগুলো PCI Gen 4। এই দুটা হলো গিয়ে আপনার এটা দুটোর মধ্যে কোনো ডিরাম ক্যাশ নাই, এর মধ্যে ডিরাম ক্যাশ আছে ফেক্সিনিয়াতে। তো আশা করি আপনারা কম্পারেটিভ দেখবেন এবং এটা নিতে চাবেন। কেন এটার তিনটার প্রাইস কিছুটা কম বেশি, $4-5 কম বেশি, আলি এক্সপ্রেসে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এবং ডিরাম ছাড়া দুটা কেমন স্পিড পায় এবং ডিরাম সহ এটা কেমন স্পিড পায় সেটা আমরা টেস্ট করে দেখাবো আপনাদেরকে। চলুন বন্ধুরা। আর এগুলো যে ডিরাম ছাড়া এগুলো আপনি ইউজ করতে পারবেন, যে পর্যাপ্ত স্পিড বেশি দিচ্ছে তারা 7000 MBPS। তো বেসিক্যালি আমাদের বাংলাদেশে এই ধরনের কোনো এত স্পিডের দেখা যায় না। তো এটা কিন্তু বাংলাদেশ মার্কেটে প্রচলন আছে, কিন্তু এত বেশি MBPS ক্লেম করা NVMe SSD তারা কিন্তু থাকে না। তো হাইয়েস্ট 3500 থেকে 4000 পর্যন্ত দেওয়া থাকে, এবং যেগুলো বেশি এগুলো দাম প্রাইস খুব পড়ে যায়। এবং আমি তিনটাই কিনেছি আলি এক্সপ্রেস থেকে আপনাদের। তো আমরা এখন যাবো ডেস্কটপ স্ক্রিনে, যে এটার স্পিড কেমন পাওয়া যায় বন্ধুরা। আশা করি আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ। তো শুধু বন্ধুরা আমরা চলে আসলাম ডেস্কটপ স্ক্রিনে। অরিকম যে SSDটা সেটা এখানে লাগানো আছে 512 GB ভেরিয়েন্টটা। তো আপনারা দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে 476.92। তো এটাই সেই অরিকোর NVMe SSD। তো সেটা আমরা এখানে টেস্ট করব। টেস্ট করার পর রান টেস্টে অল ক্লিক করব এবং ফাস্ট ফরওয়ার্ড করে দেবো আপনাদের জন্য, যেন সহজে আপনারা বুঝতে পারেন এটা বেসিক্যালি এটা কি সত্যি যে ক্লেম করতে 7000 MBPS এটা কি তারা দিচ্ছে না অন্য কোনো মিথ্যা কথা তারা প্রচলন করতেছে, সেটা আমরা টেস্ট করব। তো বন্ধুরা বলে রাখি যে যদি আপনারা বাজেট কম থাকে তো আপনারা আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে পারেন। এগুলো খুব সহজে এগুলো পেয়ে যাবেন আপনার হাতের মুঠোয় 15 দিনের মধ্যে। এবং এগুলো কিন্তু আপনার যে বাংলাদেশের ভেরিয়েন্টগুলো রয়েছে অন্য 3500-3600 MBPS যেগুলো দেখায় সেটা হচ্ছে কিন্তু খুব ভালো স্পিড দিয়ে থাকে। এগুলো ডিরাম ছাড়াও আপনি ইউজ করতে পারবেন। ডিরাম আলা সহ কিন্তু প্রচুর প্রাইস পড়ে যায়, সেক্ষেত্রে দেখেন 7000 নয়, আমাদের ক্লেম করছে 7000 MBPS। তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের পিসিতে। তো এখানে আমরা টেস্ট করব মুভি স্পিড, যেই NVMe 1 টেরাবাইটে লাগানো আছে। আপনাদের দেখাই দিচ্ছি HD সেন্টারের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে 1 টেরাবাইট SSD লাগা আছে। এটা হলো গিয়া মুভ স্পিডের
1 TB, মডেল নাম্বার হলো TN7000। তো এক্সিডেন্ট দেখাচ্ছে, তো এটা আমি ক্যান্সেল করে দিই। তো আমরা ক্রিস্টাল ডিস্ক মার্কের যে স্পিডটি সেটা আমরা টেস্ট করব। এটা 4 GB আছে, সিতে সেট করা আছে, আর কোনো এটার মধ্যে ড্রাইভার নাই। তো আমি অলে ক্লিক করবো বন্ধুরা। সত্যি কি 7450 Mbps/s পাওয়া যায় কিনা সেটাই আমরা টেস্ট করব, না এগুলো তারা ভুয়া কোনো মার্কেটিং করে অনলাইনে। এটা দেখেন, এই দেখেন 7385 চলে এসেছে 1 মিনিটে। রিড স্পিড, রাইট স্পিড এখন তারা প্রসেসিং করতেছে। তো 7450 যেটা বলা আছে এটার সাথে এটা মানানসই দেখা যাচ্ছে। 7385 Mbps দেখাচ্ছে রিড স্পিড। রাইট কম হলেও সমস্যা নেই, আমরা ব্রাউজিংয়ের জন্য যত স্পিড ভালো হবে তত বেশি আমাদের কাজে লাগবে। দেখেন 4600। পরের ধাপে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাইট স্পিড 6565, এক্স্যাক্টলি প্রায় 7450-এর কাছাকাছি। তো এটা খুবই ভালো পারফরমেন্স করতেছে আমাদের এই পিসিতে। তো পিসি কনফিগারেশন আপনাদের একটু দেখাই দিই। টাস্ক ম্যানেজারে গিয়ে মাই কম্পিউটারে তো সিপিইউ এটাতে আছে AMD Ryzen 5 7600, মেমোরি যেটা Corsair Vengeance-এর আছে DDR5 এর 16GB, দুটা কিট আছে, মানে 32GB টোটাল। 6000 মেগাহার্টজ, এটাকে আমরা বুস্ট করে 6400 মেগাহার্টজ করেছি, মানে XMP অন করে। তো ডিস্কের কাজ চলছে, এই জন্য এটা দেখাচ্ছে। ওয়াইফাই আমরা লাগিয়ে নিয়েছি। জিপিইউ ফিক্স জিপিইউ আছে এবং এক্সট্রা জিপিইউ আছে NVIDIA GeForce RTX 4060। তো এই পিসিতে এটা পারফরমেন্স হচ্ছে মোটামুটি ভালোই, আপনারা দেখতে পাচ্ছেন। তো নেক্সট আমরা দেখাবো অরিকোর যে SSD আছে সেটার ক্রিস্টাল ডিস্ক মার্ক রাইট এবং রিড স্পিডটা কেমন আসে। তো আশা করি আমাদের সাথে থাকবেন। নেক্সট একটু এটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো নেক্সট আমরা যাব অরিকোর যে SSD আছে সেটাকে আমরা টেস্ট করার জন্য। এগুলো কিন্তু DRAM ছাড়া কিন্তু রেজাল্টটা আসছে, DRAM থাকলে অবশ্যই প্রায় ভালো রেজাল্টটা আসতো। এখানে এই যে কমপ্লিট হয়ে গেল। তো DRAM ছাড়াও কিন্তু ভালো ফাস্ট কাজ করে। তো বেশি দিন আপনারা নিতে পারেন, এগুলো খুবই ভালোই সার্ভিস দিচ্ছে আমাদের। প্রায় 6-7 মাস ইউজের হয়ে গেল আমাদের। আশা করি আপনারা দেখতে পেরেছেন যে এই SSDগুলোর স্পিড কেমন। 7000 থেকে 7400 পর্যন্ত তারা ক্লেম করতেছে, সেরকমই তারা সার্ভিস দিচ্ছে। এখন দেখা যাক কতদিন ইউজ করা যায় এই স্পিডে। আমার প্রায় ইউজ করা 7-8 মাস হয়ে গেল। তো আশা করি এগুলো কোনো সমস্যা হবে না। এবং ওয়ারেন্টি ক্লেম করার জন্য আমরা নেক্সট একটা ভিডিও দিব আপনাদের, কীভাবে চাইনিজ প্রোডাক্টগুলো AliExpress প্রোডাক্টগুলো আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল বন্ধুরা। এবং যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন বেল আইকন অল ক্লিক করবেন যেন কোনো ভিডিও মিস না হয়। আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আমরা শেষ করতেছি বন্ধুরা। আল্লাহ।